তারপরে সবাই ভালো আছো। তো আমরা হচ্ছে লেকচার 5 নিয়ে হচ্ছে আলোচনা করব। তো 8.1 লেকচার 5 হচ্ছে বিভিন্ন প্রতিজ্ঞা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো দেখো প্রথম প্রতিজ্ঞা দেওয়া আছে এখানে, যে কোনো দুইটি বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান। ওকে, তো প্রথম দেখো আমাকে বলা আছে পরিধি বলা আছে, তো পরিধি সম্পর্কে হয়তো আমার ধারণা আছে, তারপরে একটু বলে দিই। এটা যদি একটা বৃত্ত হয় আর এখানে ব্যাসার্ধ যদি হচ্ছে সাপোজ আর হয়, তাহলে পরিধি হবে কত? 2 পাই আর। কারণ আমরা জানি যে বৃত্তের সম্পূর্ণ যে দৈর্ঘ্য, ধরো এই বিন্দু থেকে আমরা এই দৈর্ঘ্যটা যদি চিন্তা করি, এই সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হবে পরিধি। তো সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর। এটাই হচ্ছে বৃত্তের পরিধি। আর বৃত্তের ব্যাস কি? ব্যাস হচ্ছে দেখো, আমরা জ্যা হয়তো বা জানি, জ্যা মানে কি ছিল? বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই কি? জ্যা। আর কোন জ্যা যদি বৃত্তের হচ্ছে কেন্দ্র দিয়ে গমন করে, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে দেখো এইখানে কি বৃত্তের এই যে একটা বিন্দু, এই একটা বিন্দু, এটা কি একটা জ্যা বলতে পারি না? অবশ্যই জ্যা বলতে পারি, কারণ বৃত্তের যে কোনো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে জ্যা। আর সেটা যদি কেন্দ্র দিয়ে গমন করে, সেটা হচ্ছে ব্যাস। তাহলে দেখো এটা কিন্তু কি কেন্দ্র দিয়ে গমন করতেছে, তাহলে এটা হচ্ছে ব্যাস। তাহলে এটা দৈর্ঘ্য কত হবে? এটা দৈর্ঘ্য আমরা জানি ব্যাস 2r হবে। ব্যাস 2r যদি ব্যাসার্ধ হয়, এতটুকু আর হচ্ছে এতটুকু আর। ঠিক আছে, তো এই হচ্ছে আমার পরিধি আর হচ্ছে ব্যাস। তো এখানে বলা আছে দুইটি বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান। তাহলে দেখো প্রথম যে বৃত্ত আছে এখানে, ওই বৃত্তের যদি পরিধি বলি, এই বৃত্তের হচ্ছে পরিধি কি হবে? যদি আর যদি বলি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে হচ্ছে পরিধি হবে 2 পাই আর। পরিধি ও ব্যাস, প্রথম যে বৃত্তে তার পরিধি ও ব্যাস হচ্ছে আমরা নিতেছি, তার সাথে ব্যাস হবে 2r। তাহলে দেখো প্রথম বৃত্তের যে পরিধি আর ব্যাসের অনুপাত নিলাম, এইবার হচ্ছে ছোট যে বৃত্ত আছে তার হচ্ছে পরিধি বাই ব্যাসের অনুপাত নিব। সেটা যদি আমরা ধরো এখানে, তাহলে আমাকে আগে ব্যাসার্ধটা ডিনোট করতে হবে। তো ব্যাসার্ধ হচ্ছে আমি আর বললাম, তাহলে আসবে হচ্ছে 2 পাই আর। আর এখানে আসবে হচ্ছে 2r। ঠিক আছে, তাহলে দেখো পরিধি বাই ব্যাসের অনুপাত আমরা নিয়ে নিলাম। এখন বলতেছে পরিধি বাই ব্যাসের অনুপাত বলতেছে সমান বলতেছে। তাহলে দেখো সমান হয় কিনা। দেখো এখানে যদি আমরা হচ্ছে কাটাকাটি করি, তাহলে দেখো এই 2 আর এই 2 কাটা যায়, আবার আর এর সাথে আর কাটা যায়, তাহলে মানে হচ্ছে এখানে কি পাই থাকে। আর এখানেও সেম ভাবে কাটাকাটি যায়, এখানেও কি পাই থাকে। তাহলে বলতে পারি কি যে কোনো দুইটি বৃত্তের স্ব পরিধি আর ব্যাসের অনুপাত সমান, কারণ এই পাশে হচ্ছে পাই থাকতেছে, এই পাশে হচ্ছে পাই থাকতেছে। তো এটা হচ্ছে প্রথম প্রতিজ্ঞা। সেকেন্ড প্রতিজ্ঞা হচ্ছে বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। ওকে, তো প্রথম হচ্ছে দেখো আমার হচ্ছে যে চাপ বলতে কি বোঝায়, অথবা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বলতে কি বোঝায়, এই অংশ হয়তোবা আমরা পড়ে আসছিলাম ক্লাস 8-এ। তো তারপরে হালকা একটু দেখাই দিতেছি। তো ধরো হচ্ছে আমার এই জায়গায় হচ্ছে একটা চাপ আছে, এই একটা চাপ নিলাম। তো চাপ হচ্ছে আমরা যে বৃত্তে আছে, যে বৃত্তের যে দৈর্ঘ্য আছে, যে কোনো একটা অংশ যদি আমরা নিই, এইভাবে দুই বিন্দুর মাধ্যমে কোনো একটা অংশ নিই, এটা হচ্ছে চাপ। তো এটা একটা চাপ হতে পারে, আবার এটা একটা কি চাপ হতে পারে। তো দেখো এখানে বলছে একটা চাপের উপর, মানে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ বলতে কি বোঝায়? কেন্দ্রস্থ কোণ আমরা বুঝতে পারতেছি যেটা হচ্ছে কি কেন্দ্রের মধ্যে থাকবে। ঠিক আছে, তো ওই যখন আমরা চাপের উপর বলবো, তখন হচ্ছে ওই কোণটা হচ্ছে কি, যেই চাপ আমরা এখানে একসাথে নিয়ে নিব, ওই চাপের উপর একটা যদি কোণ থাকে, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে দেখো এখানে আমরা যদি বলি এই একটা চাপ নিলাম বিপি, এই চাপের উপর যদি একটা আমরা কোণ নির্ণয় করতে যাই, এই দেখো একটা কোণ হয়ে গেছে, এখানে একটা রশ্মি অঙ্কন করলে, এখানে একটা রশ্মি অঙ্কন করলে, এখানে একটা কোণ হয়ে গেছে। তো এটা হচ্ছে কি একটা কেন্দ্রস্থ কোণ, যেহেতু কেন্দ্রের মধ্যে আছে। তো এই কেন্দ্রস্থ কোণ কোন চাপের উপর আছে? বিপি চাপের উপর আছে। তাহলে বৃত্তের কোন চাপের উপর, মানে বিপি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তাহলে এই চাপের উপর কি এই কেন্দ্রস্থ কোণ আছে। তো ওই কেন্দ্রস্থ কোণ বলতেছে ওই বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে দেখো আমরা লিখতে পারি পিওবি কেন্দ্রস্থ কোণ বলতেছে কি যেই চাপের উপর দণ্ডায়মান আছে, মানে যেই চাপের উপর আমার কেন্দ্রস্থ কোণ আছে, তার হচ্ছে কি সমানুপাতিক হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ সমানুপাতিক পিবি চাপ। তাহলে হচ্ছে বৃত্তের কোন চাপের উপর, মানে বিপি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। এবার আমরা হচ্ছে প্রতিজ্ঞা 3 নিয়ে হচ্ছে আলোচনা করব। তো এবার হচ্ছে দেখো আমরা হচ্ছে প্রতিজ্ঞা 3 নিয়ে হচ্ছে আলোচনা করবো। তো প্রতিজ্ঞা 3-এ বলা আছে রেডিয়ান কোণ হচ্ছে একটা ধ্রুবকোণ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাকে এখন প্রমাণ করে হচ্ছে আমরা দেখাবো। তো প্রথম হচ্ছে যে আমাকে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু বুঝি। বলা আছে রেডিয়ান কোণ একটা ধ্রুবকোণ হবে। তো রেডিয়ান হচ্ছে আমরা সম্পর্কে ইতিমধ্যে জানছি যে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হয় 1 রেডিয়ান। এবং এটা এখন আমাকে প্রমাণ করতে বলছে কি ধ্রুবকোণ। ধ্রুব মান হচ্ছে কি কনস্ট্যান্ট। তার মানে
আমি চিন্তা করতে পারি সাপোজ হচ্ছে কি 45 ডিগ্রি হবে অথবা হচ্ছে 60 ডিগ্রি হবে, মানে যে কোনো একটা কোণই হবে, যেরকম একটা ফিক্সড কোণ হচ্ছে আমার রেডিয়ান কোণটা হবে। তো এটাই হচ্ছে আমি এখন প্রমাণ করে দেখাবো। সো আমরা দেখো এইভাবে তো দেখালাম আমরা, তো আমরা ধরে নিলাম যেহেতু ধ্রুবকোণ প্রমাণ করব রেডিয়ান কোণটা, তাহলে রেডিয়ান কোণটা আমাকে ধরে নিতে হবে। তো আমরা বলে দিতেছি পিওবি কোণ হচ্ছে 1 রেডিয়ান, 1 রেডিয়ান। তার মানে হচ্ছে কোন বৃত্তের ব্যাসার্ধে, এই ব্যাসার্ধের সমান চাপ, সমান চাপ কি আর বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে রেডিয়ান। তো আমরা এই কথা এখানে বললাম, মনে করে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিওবি হচ্ছে কি 1 রেডিয়ান। প্রমাণ করতে হবে যে যে পিওবি কোণটা আছে এটা হচ্ছে কি ধ্রুবকোণ। এবার অঙ্কনে আসি, তো অঙ্কন করব হচ্ছে আমরা যেহেতু প্রমাণ করবো ধ্রুবকোণ, এখানে একটা লম্ব অঙ্কন করবো। তো দেখো ওবি রেফারেন্সের উপর একটা হচ্ছে লম্ব অঙ্কন করবো, নাম দিলাম হচ্ছে এ। তাহলে বলতে পারি যে ওবি রেখাংশের উপর ও এ লম্ব অঙ্কন করি। ওকে, এইবার হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে প্রমাণে চলে যাব। তো প্রমাণে হচ্ছে আমরা দেখাবো রেডিয়ান কোণ আসলে একটা ধ্রুবকোণ। তো প্রমাণের দুইটা পার্ট, একটা পার্টে প্রথম পার্টে হচ্ছে দেখো আমরা এবি আছে, যে এবি যে চাপ আছে তার আমরা ওই চাপের দৈর্ঘ্যটা হচ্ছে বের করে নিব। তো দেখো চাপ এবি, চাপ এবি সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো এইটা আমরা লিখতে পারি যে পরিধি, যে চাপ সম্পূর্ণ অংশ যদি পরিধি হয় তার 4/1 হচ্ছে কি এবি বলতে পারি না। দেখো আমরা যদি পরিধি বলি এটা হচ্ছে সম্পূর্ণ পরিধি, যে 2πr, মানে এইখান থেকে এতটুকু অংশ। তো এই অংশটুকু যদি বলি, এবার যদি অর্ধেক করে দিই তাহলে এই অংশ হয়ে যাবে কি শুধু পাই আর, এই অংশ হয়ে যাবে হচ্ছে পাই আর, মানে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হবে কি পাই আর, এই অংশটা হবে কি পাই আর। ঠিক আছে, তো যদি এবার হচ্ছে এটাকে অর্ধেক করি তাহলে কি এইটাকে আমরা পাই আর এর অর্ধেক হয়ে যাবে না, πr/2। তো আমি যদি একসাথে হচ্ছে 2πr এর সাহায্যে লিখতে চাই, মানে শুধু ধরা হচ্ছে এই অংশটা লিখতে চাই, এই অংশটা এই দৈর্ঘ্যটা, তাহলে কি লিখতে পারি 2πr/4। মানে এখানে যেহেতু 4 ভাগ আছে, 1 2 3 4, এমন চার চার ভাগে হচ্ছে কি আমার দৈর্ঘ্যটা হচ্ছে সেম, তাহলে আমরা লিখতে পারি 2πr/4, মানে পরিধির 1/4 অংশ। ঠিক আছে, তাহলে লিখতে পারি এখানে যে চাপ এবি হচ্ছে 1/4 ইন্টু 2πr। এই অংশ থেকে দেখো আমি কাটাকাটি করলে আসে হচ্ছে 2πr/2। এটা আমরা বের করে নিলাম, এটা হচ্ছে আমার যখন একদম শেষে আমরা প্রমাণ করতে যাব এই মানটা হচ্ছে বসাতে হবে। এইবার দেখো আমরা হচ্ছে প্রতিজ্ঞা হচ্ছে 2 দেখিয়েছিলাম যে কোন বৃত্তের মধ্যে যদি চাপ থাকে ওই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই কি বৃত্তচাপের সমানুপাতিক। তো এখানে আমরা এভাবে বলতে পারি না যে পিওবি, এটা কি দেখা একটা কেন্দ্রের মধ্যে আছে না, কেন্দ্রস্থ কোণ বলতে পারি কেন্দ্রের মধ্যে আছে, আর এই যে কেন্দ্রস্থ কোণ আছে সেটা কি পিবি চাপের উপর আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি পিওবি কোণ তাহলে কি সমানুপাতিক চাপ পিবি, এটা লিখতে পারে। প্রতিজ্ঞা হচ্ছে আমরা দুই দুই থেকে বলতে পারি আর কি। আমরা তারপর আবার দেখো এখানে এ ও বি কোণ আছে, এটাও কি এটা কেন্দ্রস্থ কোণ না, কেন্দ্রের মধ্যেই আছে, তাহলে এটা বলতে পারি এ ও বি কোণ কেন্দ্রস্থ কোণ। এবার এখন এটা কোন চাপের উপর আছে দেখো, এই যে সম্পূর্ণ কোণ আছে এ ও বি, এটা কি এই এ আর বি বিন্দুর মধ্যে যে চাপ আছে সেটার উপর না, তাহলে আমরা লিখতে পারি যে এই যে এখানে যে কেন্দ্রস্থ কোণ আছে এ ও বি সমানুপাতিক হচ্ছে চাপ এ বি। কারণ আমরা জানি হচ্ছে কি বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে এই দুটো অংশ থেকে এবার দেখো আমরা এখান থেকে লিখতে পারি সাপোজ পিওবি কোণ, দেখো সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় তাহলে কি সমান চিহ্ন আসবে আর একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে কে দিলাম কনস্ট্যান্ট চাপ, তারপর এখানে চাপ কি হবে চাপ পিবি। সেম ভাবে এখানে আমি দিতে পারি এওবি কোণ কে চাপ এবি। এবার একটা দিলাম হচ্ছে 1 দিলাম, এটা 2 দিলাম। তো এবার দেখো আমি যদি এভাবে করে 1/2 প্রয়োগ করি তাহলে কি লিখতে পারি পিওবি কোণ ডিভাইডেড বাই এওবি কোণ। এখানে লিখতে পারি দেখো এটা তো গুণ হিসেবে আছে, সো কে কে কি কাটা যাবে না, আর এখানে থাকবে চাপ পিবি আর এখানে থাকবে চাপ এবি। ঠিক আছে, এবার এই অংশের মধ্যে হচ্ছে আমরা মান বসাবো, যে উপরে একটা মান আছে চাপ এবি, এখানে মান বসালে মোটামুটি হয়ে যাবে। তাহলে আমার মানটা হচ্ছে, আমরা এখানে যদি দেখাই মানটা আমরা লিখে রাখি, চাপ এবির মানটা হচ্ছে πr/2।
তাহলে দেখো এখান থেকে লিখতে পারি চাপ পিবি ডিভাইডেড বাই হচ্ছে চাপ এবি। এবার হচ্ছে দেখো আমার হচ্ছে প্রমাণ করতে হবে কি পিওবি কোণ হচ্ছে ধ্রুবকোণ। সো এটা হচ্ছে আমরা বাম পাশে রাখবো আর বাকি সবকিছু ডান পাশে নিয়ে যাবো। তো ডান পাশে নিলে হচ্ছে আমরা লিখতে পারি পিওবি কোণ, আর এখানে চলে আসবে চাপ পিবি তো আছেই আগে, চাপ এবি নিচে আছে, আর এই পাশে তাহলে চলে আসবে গুণ এওবি কোণ। তো দেখো আমরা এবির মান হচ্ছে আমরা চাপ পি এবি যেটা আছে সেটার মান হচ্ছে আমরা অলরেডি বের করে রাখছি পাই আর বাই 2। আর চাপ পিবি কত সেটার মান হচ্ছে আগে দেওয়া আছে আর। আর এওবি কোণ কি, এওবি কে 90 ডিগ্রি কোণ বলতে পারি আমরা, কি পাই বলতে পারি না, পাই বাই 2 আর কি, বা 90 ডিগ্রি যাই বলি, পাই বাই সরি মানে এইভাবে বলতে পারি, বা এক সমকোণ লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমি হচ্ছে কাটাকাটি করি তাহলে আর হচ্ছে এটা তাহলে 2 উপরে চলে যাবে, নিচে থাকবে হচ্ছে পাই আর, আর এখানে এক সমকোণ। সো আমরা এখানে এক সমকোণ 90 ডিগ্রি ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমরা পাই বাই 2 এটাও আমরা লিখতে পারি, পাই যদি 180 হয় আর কি। সো এই পাইটা হচ্ছে কোণ হিসেবে যদি বুঝাই তখন লিখতে পারবো আর কি। আর যদি আমরা 3.1416 লিখি তখন আসলে এটা হবে না। ওকে, এবার দেখো এই অংশতে হচ্ছে আমার আর সাথে 4 কাটাকাটি যায়, তাহলে থাকে 2 ডিভাইডেড বাই হচ্ছে পাই ইনটু এক সমকোণ। এইবার দেখো আসলে আমার রেডিয়ান কোণটা ধ্রুবক আসছে কিনা, মানে ধ্রুব কোণ আসছে কিনা। সেইটা হচ্ছে ধ্রুব আমার কি রেডিয়ান কোণ। এবার এই অংশ দেখো, এই অংশের মধ্যে কি 2 আছে, পাই আছে, আর কি এক সমকোণ আছে। দেখো এখানে যে তিনটা অংশ আছে, তিনটা অংশ কি কনস্ট্যান্ট না, তাহলে আমরা বলতে পারি কি রেডিয়ান কোণ যেটা আছে সেটা হচ্ছে কি একটা ধ্রুব কোণ, মানে হচ্ছে ফিক্সড কোণ। তো আশা করি হচ্ছে তোমরা তিনটা প্রতিজ্ঞা বুঝতে পারছো। বিশেষ করে এই প্রতিজ্ঞা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাঝে মাঝে পরীক্ষা আসে। তো যেটা পরীক্ষা যদি আসে তো এটা আমাদের জন্য বুঝতে হবে, না বুঝলে তো সমস্যা। তো যদি কোনো সমস্যা থাকে তোমরা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো।